আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে শুধুমাত্র চিন্তাভাবনার ধরন আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে? যদি আমি বলি যে শুধুমাত্র আপনার অ্যাটিটিউড নির্ধারণ করে যে আপনি সাফল্যের শিখরে পৌঁছবেন নাকি সারা জীবন সংগ্রাম করতে থাকবেন। কল্পনা করুন, দুজন মানুষ একই জায়গা থেকে তাদের যাত্রা শুরু করছে। দুজনেরই সমান প্রতিভা আছে, সমান সম্পদ আছে, কিন্তু কয়েক বছর পরে একজন সাফল্যের শিখরে পৌঁছে যায় আর অন্যজন এখনও সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে সে শুরু করেছিল। এমনটা কেন হয়? সেই ফ্যাক্টরটা কি যা কাউকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয়? এর উত্তর হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। এটা শুধু একটা শব্দ নয়, বরং আপনার পুরো ব্যক্তিত্ব, আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম এবং আপনার সাফল্য সবকিছুই এর ওপর নির্ভর করে। কিছু লোক প্রতিটি পরিস্থিতিতে অপরচুনিটি দেখে, আবার কেউ শুধু সমস্যাই দেখে। কিছু মানুষ প্রতিটি ব্যর্থতা থেকে শেখে, আবার কেউ হার মেনে বসে যায়। প্রশ্ন হলো, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? আজ আমরা কথা বলছি একটি বেস্টসেলার বই অ্যাটিটিউড ইজ এভরিথিং নিয়ে, যেটা আপনাকে শেখাবে কিভাবে একটা সিম্পল মাইন্ডসেট শিফট আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এটা শুধু একটা মোটিভেশনাল কথা নয়, বরং প্রমাণিত নীতিমালা যা দুনিয়ার সবচেয়ে সফল মানুষেরা তাদের জীবনে প্রয়োগ করেছেন। কল্পনা করুন, আপনি এমন একজন মানুষ যাকে কোনো ব্যর্থতাই থামাতে পারে না, যে প্রতিটা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, যার ভেতরে একটা অটুট আত্মবিশ্বাস আছে। কথাটা দুর্দান্ত শোনাচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয়, এটা সম্ভব। আর এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে সম্ভব। তাহলে যদি আপনি আপনার জীবনে কিছু বড় করতে চান, যদি আপনি আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী বানিয়ে প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা আপনার চিন্তাভাবনা, আপনার কাজকর্ম এবং আপনার পুরো জীবনকে রূপান্তরিত করতে পারে। এটা শুধু একটা বই সামারি নয়, বরং আপনার জীবন বদলানোর ব্লুপ্রিন্ট। আপনার অ্যাটিটিউড হলো দুনিয়ার দিকে তাকানোর আপনার জানালা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একই রকম পরিস্থিতিতে দুজন মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় কেন? ধরুন, দুজন মানুষ একই কোম্পানিতে কাজ করছে, দুজনের বেতন সমান, কাজও একই, কিন্তু তবুও একজন প্রতিদিন হাসি মুখে অফিসে আসে, নিজের কাজ উপভোগ করে, এগিয়ে যাওয়ার কথা ভাবে, আর অন্যজন সব সময় অভিযোগ করে, প্রতিটা ছোট জিনিসের সমস্যা খুঁজে বেড়ায়, জীবন নিয়ে হতাশ থাকে। এমনটা কেন হয়? এটাই তফাৎ তৈরি করে অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড মানে আপনার চিন্তা করার এবং জিনিস দেখার ধরন আপনার পুরো জীবনের দিক নির্ধারণ করে। এটা আপনার সাফল্য এবং ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। দুনিয়ায় হাজারো মানুষ আছে যারা সঠিক সুযোগ পাওয়া সত্ত্বেও সফল হতে পারে না, শুধুমাত্র এই কারণে যে তাদের অ্যাটিটিউড তাদের এগিয়ে যেতে বাধা দেয়। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রিয় গান শুনছেন, নিজেকে আয়নায় দেখে একটা হাসি দিচ্ছেন এবং পুরো দিনের জন্য পজিটিভ এনার্জি নিয়ে প্রস্তুত হচ্ছেন। এখন অন্যদিকে ভাবুন, আপনি সকালে উঠেই ফোনে নোটিফিকেশন চেক করছেন, খবর দেখছেন যেখানে শুধু নেগেটিভিটি, তারপর ভারী মন নিয়ে দিন শুরু করছেন। এই দুই পরিস্থিতিতে কে বেশি সুখী এবং সফল হবে? এখন উত্তর পরিষ্কার, আপনি নিজেই বুঝতে পারছেন। অ্যাটিটিউডকে একটা জানালার মতো মনে করুন। যখন এই জানালা পরিষ্কার থাকে, তখন সূর্যের আলো কোনো বাধা ছাড়াই ভেতরে আসে, সবকিছু উজ্জ্বল এবং স্পষ্ট দেখায়। কিন্তু যদি এই জানালা নোংরা হয়ে যায়, ধুলো এবং ময়লায় ভরে যায়, তাহলে বাইরের সৌন্দর্য আপনি দেখতে পান না, আপনার শুধু অন্ধকার আর ঝাপসা দেখা যায়। এটাই আপনার অ্যাটিটিউড। যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং ইতিবাচক হয়, তাহলে আপনি সর্বত্র সুযোগ দেখবেন, কিন্তু যদি এটা নেগেটিভিটিতে ভরে যায়, তাহলে আপনি সব কিছুতে শুধু সমস্যা আর কষ্টই দেখবেন। এখন প্রশ্ন হলো, এই জানালা পরিষ্কার কিভাবে রাখবেন? এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখা। জীবনে চ্যালেঞ্জ সবার কাছেই আসে, কিন্তু আপনি সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন সেটাই আপনাকে আলাদা করে। যদি আপনি যে কোনো ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখেন, তাহলে আপনি এগিয়ে যাবেন।
কিন্তু যদি প্রতিটা ছোট হার থেকে ভয় পান, তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। তো এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার চিন্তাভাবনা কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে? কারণ যদি আপনি আপনার জীবন বদলাতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার অ্যাটিটিউড বদলাতে হবে। আপনার দুনিয়া ঠিক সেরকমই দেখাবে যেরকম আপনার দৃষ্টিভঙ্গি হবে। আপনি একজন হিউম্যান ম্যাগনেট। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো বিষয়ে বারবার চিন্তা করছেন এবং হঠাৎ সেই জিনিসটা আপনার জীবনে সত্যি হয়ে যায়? ধরুন, আপনি কয়েকদিন ধরে ভাবছেন যে আপনার হাতে কিছু টাকা পয়সা এলে ভালো হতো, বা আমার একটা নতুন চাকরি হয়ে যাক, আর কয়েক সপ্তাহ পরেই আপনি একটা ভালো চাকরি পেয়ে যান। অথবা আপনি সারাদিন ভয়ে থাকেন যে ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যায়, আর শেষ পর্যন্ত রিজেকশনই পান। এটা শুধু কাকতালীয় নয়, বরং এটা সেই ইউনিভার্সাল লয়ের অংশ যা আপনার জীবনকে চালায়। ল অব অ্যাট্রাকশন, মানে আপনি যা ভাবেন তাই আপনার জীবনে টেনে আনেন। আপনি একজন হিউম্যান ম্যাগনেট, এবং আপনার চিন্তাভাবনা আপনার চারপাশের সব কিছুকে নিজের দিকে টেনে আনে। কল্পনা করুন, আপনি একটা রেডিওর মতো। যদি আপনি খুশি, পজিটিভ এবং কনফিডেন্ট চিন্তা করেন, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি সেই জিনিসগুলোই আপনার জীবনে টেনে আনবে। কিন্তু যদি আপনি ভয়, নেগেটিভিটি এবং ব্যর্থতা নিয়ে ভাবেন, তাহলে আপনার জীবনে সেই জিনিসগুলোই আসবে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনার দিন খারাপ চলছে, তখন জিনিসপত্র আরও খারাপ হতে থাকে? সকালে বিছানা থেকে উঠেই যদি ভাবেন যে আজকের দিনটা খুব খারাপ যাবে, তাহলে সত্যিই সবকিছু উল্টোপাল্টা হতে থাকে। ট্রাফিকে আটকে যান, কফি পড়ে যায়, কোনো কাজ খারাপ হয়ে যায়। কিন্তু যখন আপনি পুরো কনফিডেন্স আর পজিটিভিটি নিয়ে দিন শুরু করেন, তখন সারা দিন ভালো জিনিস হতে থাকে। এটাই ল অফ অ্যাট্রাকশনের কামাল। আপনার চিন্তাভাবনা আপনার ভাগ্য লেখে। যদি আপনি সাফল্যকে নিজের দিকে টানতে চান, তাহলে সবার আগে সেটাকে নিজের মনে পুরোপুরি গ্রহণ করতে হবে। আপনাকে নিজেকে একটা ম্যাগনেটের মতো দেখতে হবে, যা শুধু এবং শুধুমাত্র সাফল্যকে টেনে আনছে। এখন প্রশ্ন উঠছে, আপনি আপনার জীবনে কি টেনে আনছেন? যদি আপনি নিজেকে বলতে থাকেন যে আমি গরিব, আমি দুর্ভাগা, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনি সত্যিই সেরকম হয়ে যাবেন। কিন্তু যদি আপনি নিজেকে একজন সফল মানুষের মতো দেখতে শুরু করেন, প্রতিটা সুযোগকে পজিটিভিটি দিয়ে নেন এবং নিজের চিন্তাভাবনা শক্তিশালী রাখেন, তাহলে আপনার জীবনে সত্যিই পরিবর্তন আসতে শুরু করবে। তো এখন একটা সিদ্ধান্ত নিন, আজ থেকে আপনি কি ভাববেন? আপনি কি নিজেকে একটা ম্যাগনেটের মতো সাফল্য, সুখ আর উন্নতির দিকে টানবেন, নাকি নেগেটিভিটি আর ব্যর্থতাকে আপনার জীবনে আসতে দেবেন? চয়েস আপনার হাতে। আপনার সাফল্যের দিকে যাওয়ার ছবি আঁকুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে জিনিসটা বারবার আপনার মনে দেখেন, সেটাই আপনার বাস্তব হয়ে যায়? কখনো খেয়াল করেছেন যে যখন আপনি কোনো জিনিস নিয়ে তীব্র ইচ্ছা নিয়ে ভাবেন, তখন সেটা ধীরে ধীরে আপনার কাছে আসতে শুরু করে? এটা শুধু কাকতালীয় নয়, বরং এটা এমন একটা শক্তিশালী গোপন কথা যা দুনিয়ার সবচেয়ে বড় সফল মানুষেরা ব্যবহার করে আসছেন। ভিজুয়ালাইজেশন। ভাবুন, আপনি একটা দৌড়ে অংশ নিতে যাচ্ছেন। আপনি আগে থেকেই মনে মনে ছবি এঁকে ফেলেছেন যে আপনি দৌড়াচ্ছেন, আপনার গতি সবচেয়ে বেশি, আপনি ফিনিশ লাইন পার করছেন এবং লোকজন দাঁড়িয়ে আপনার জয়ের উৎসব করছে। আপনি এই সাফল্য অনুভব করতে পারছেন, এর খুশি আপনার ভেতর পর্যন্ত অনুভূত হচ্ছে। এখন যখন আপনি আসলে দৌড়ান, তখন আপনার মন আগে থেকেই জেতার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে এবং আপনার শরীর সেই এনার্জি আর ফোকাস দিয়ে কাজ করে। কিন্তু যে মানুষ মনে মনে শুধু হারের ছবি দেখে, যে ভাবে যে আমি পারবো না, আমি হেরে যাব, তার সাথে কি হয়? তার শরীর অটোমেটিক সেই নেগেটিভ এনার্জিতে কাজ করে এবং ফলাফল সে হেরে যায়। এটাই ভিজুয়ালাইজেশনের জাদু। আপনি যা মনে ইম্যাজিন করেন, সেটাই আপনার বাস্তবতা হয়ে যায়। এখন প্রশ্ন হল, যদি ভিজুয়ালাইজেশন এতটা শক্তিশালী, তাহলে সবাই এটা কেন ব্যবহার করে না? এর উত্তর হল, বেশিরভাগ মানুষ তাদের কল্পনার শক্তিকে কম মূল্যায়ন করে। তাদের মনে হয় শুধু ভাবলে কিছু হবে না।
কিন্তু তারা ভুলে যায় যে প্রতিটা মহান জিনিস প্রথমে আমাদের মনেই তৈরি হয়। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি আপনার মনে কোন ছবি তৈরি করছেন? আপনি কি নিজেকে একজন সফল মানুষ হিসাবে দেখছেন, নাকি শুধু ভয় আর ব্যর্থতার ছবি বারবার মনে আনছেন? মনে রাখবেন, আপনি মনে যে ছবি আঁকেন সেটাই আপনার জীবনে রূপ নেয়। তাই আজ থেকে আপনার স্বপ্নের একটা স্পষ্ট আর শক্তিশালী ছবি তৈরি করুন। প্রতিদিন সেটা মনে দেখুন, অনুভব করুন, আর তারপর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। আপনার সমস্যাগুলোকে সুযোগে পরিণত করুন। কখনো ভেবেছেন যে কিছু মানুষ যখন মুশকিলে পড়ে তখন ভেঙে পড়ে, আর কিছু মানুষ সেই একই মুশকিলকে সোনালি সুযোগে বদলে ফেলে? এমনটা কেন হয় যে একই পরিস্থিতি কারোর জন্য বড় সমস্যা হয়ে যায় আর কারোর জন্য সাফল্যের সিঁড়ি? উত্তর খুব সিম্পল, দৃষ্টিভঙ্গি। প্রতিটা সমস্যার দুটো দিক আছে। হয় আপনি সেটাকে কেঁদে অভিযোগ করে হার মেনে দেখতে পারেন, অথবা সেটাকে একটা সুযোগের মতো নিতে পারেন। দুনিয়ায় যত বড় মানুষ সফল হয়েছেন তারা কখনো তাদের সমস্যাকে থামার জায়গা বানায়নি, বরং সেটাকে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। ইতিহাস সাক্ষী যে যত বড় আবিষ্কারক হয়েছেন, যত সফল মানুষ হয়েছেন, তারা তাদের সবচেয়ে বড় সমস্যাগুলোকে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। যদি কোনো বন্ধ দরজা আপনার সামনে আসে, তাহলে হয় আপনি সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন আর কাঁদতে পারেন, অথবা আপনি অন্য রাস্তা খুঁজতে পারেন। আপনার অ্যাটিটিউডই নির্ধারণ করে যে আপনি কোনো সমস্যা থেকে হারবেন নাকি সেটাকে জয়ে পরিণত করবেন। সমস্যা আসবেই, কিন্তু আপনি সেগুলোকে কিভাবে দেখেন সেটাই আপনার সাফল্যের গল্প লিখবে। তো এখন প্রশ্ন হলো, পরের বার যখন কোনো সমস্যা আসবে তখন আপনি কি করবেন? হার মানবেন নাকি সেটাকে আপনার সবচেয়ে বড় সুযোগে পরিণত করবেন? চয়েস আপনার হাতে। অভিযোগ করা বন্ধ করুন। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু মানুষ সবসময় অভিযোগ করতে থাকে? আমার ভাগ্যই খারাপ, জীবনে কিছুই ভালো হচ্ছে না, আমার কোনো ভালো সুযোগই মিলছে না। যদি আপনি এরকম মানুষদের আশেপাশে বেশি সময় কাটান, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, তাদের জীবনে সত্যিই কিছু ভালো হচ্ছে না। আর এর সবচেয়ে বড় কারণ হলো তারা তাদের পুরো এনার্জি শুধু অভিযোগ করতেই খরচ করে ফেলে। কল্পনা করুন, দুজন মানুষ একই কোম্পানিতে কাজ করছে। প্রথম মানুষ প্রতিদিন অফিসে আসে আর শুধু অভিযোগ করে, আমার বেতন কম, বস সবসময় তামাশা করে, কাজ অনেক বেশি, প্রমোশন মিলছে না। অন্যদিকে দ্বিতীয় মানুষ সেই একই পরিবেশে কাজ করছে, কিন্তু সে কখনো অভিযোগ করে না। সে নিজেকে বলে, যদি আমার প্রমোশন চাই তাহলে আমাকে আমার স্কিল ইমপ্রুভ করতে হবে, যদি বেশি বেতন চাই তাহলে আমার ভ্যালু বাড়াতে হবে। এখন ভাবুন, কয়েক বছর পরে এই দুজনের জীবন কেমন হবে? প্রথম মানুষ সেখানেই আটকে থাকবে আর হয়তো একদিন হতাশায় চাকরি ছেড়ে দেবে, আর দ্বিতীয় মানুষ হয় প্রমোশন পাবে, না হলে এত দক্ষ হয়ে যাবে যে আরও ভালো সুযোগ পাবে। এটাই ফারাক একজন অভিযোগকারী আর একজন কর্মীর মধ্যে। ভাবুন, যদি দুনিয়ার সবচেয়ে বড় বড় সফল মানুষরা শুধু অভিযোগ করত, তাহলে কি তারা এত উঁচুতে পৌঁছাতে পারত? কোনো মহান খেলোয়াড় কি বলেছে, আমার কাছে ভালো জুতো নেই তাই খেলতে পারবো না? অথবা কোনো সফল উদ্যোক্তা কি বলেছে, আমার ভালো পারিবারিক সাপোর্ট ছিল না তাই কিছু করতে পারবো না? না, তারা তাদের সমস্যাগুলোকে অভিযোগ করার জন্য নয়, বরং নিজেকে প্রমাণ করার জন্য ব্যবহার করেছে। আর মনে রাখবেন, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ হয়। একদল যারা ভাবে যে এখন তাদের সবকিছু জানা আছে, আর আরেক দল যারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে। প্রথম দলের মানুষেরা সেখানেই থেকে যায়, আর দ্বিতীয় দলের মানুষেরা দুনিয়া বদলে দেয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ধরনের মানুষ হতে চান? আপনি কি আপনার এনার্জি অভিযোগে নষ্ট করবেন, নাকি সেটা আপনার স্বপ্ন পূরণে লাগাবেন? আজই একটা সিদ্ধান্ত নিন, অভিযোগ বন্ধ, অ্যাকশন শুরু। আপনি কি কখনো খেয়াল করেছেন যে দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ীরা, ইলন মাস্ক হোক, ওয়ারেন বাফেট হোক বা বিল গেটস হোক, তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়েন? যদি তারা এত ধনী আর সফল হওয়ার পরেও শেখা না ছাড়েন, তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে আমাদের আর শেখার দরকার নেই?
এখন প্রশ্ন হলো, শেখা কোথা থেকে শুরু করবেন? এর সবচেয়ে সহজ উপায় হলো বই পড়া। বই আমাদের সেই মানুষদের জ্ঞান দেয় যারা তাদের পুরো জীবনে যা শিখেছে তা কয়েকটা পাতায় লিখে দিয়েছে। দ্বিতীয় জিনিস হলো নতুন স্কিল শেখা। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, যদি প্রতিদিন আপনার স্কিল ইমপ্রুভ করেন তাহলে আপনি কখনো পিছিয়ে পড়বেন না। আর তৃতীয় জিনিস হলো ভালো মানুষদের কাছ থেকে শেখা। এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার চেয়ে বেশি জানে, যারা আপনাকে অনুপ্রাণিত করতে পারে, আর যাদের কাছ থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন। মনে রাখবেন, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ হয়। একদল যারা ভাবে যে এখন তাদের সবকিছু জানা আছে, আর আরেক দল যারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে। প্রথম দলের মানুষেরা সেখানেই থেকে যায়, আর দ্বিতীয় দলের মানুষেরা দুনিয়া বদলে দেয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ধরনের মানুষ হতে চান? আপনি কি আপনার এনার্জি অভিযোগে নষ্ট করবেন, নাকি সেটা আপনার স্বপ্ন পূরণে লাগাবেন? আজই একটা সিদ্ধান্ত নিন। অভিযোগ বন্ধ, অ্যাকশন শুরু। এই বই আমাদের শেখায় যে সাফল্যের আসল চাবি আমাদের চিন্তা ভাবনার মধ্যে লুকিয়ে থাকে। যদি আমরা সঠিক মাইন্ডসেট আপনাই, আমাদের অ্যাটিটিউডকে পজিটিভ রাখি, আর ক্রমাগত নিজেদের আরও ভালো বানানোর জন্য কাজ করি, তাহলে আমরা যে কোনো সমস্যা পার করতে পারি। ভিজুয়ালাইজেশন, ভয়কে জয় ভরা, নতুন জিনিস শেখা আর প্রবলেম সলভিং মাইন্ডসেট, এগুলো সবই আমাদের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র। এখন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি এই শিক্ষাগুলো শুধু শুনে ছেড়ে দেবেন, নাকি এগুলো আপনার জীবনে প্রয়োগ করে সত্যিই কিছু বড় করবেন। মনে রাখবেন, আপনার জীবন ঠিক সেরকমই হবে যেরকম আপনি ভাবেন আর যেরকম অ্যাকশন নেন। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে আর এখান থেকে কিছু শিখতে পেরে থাকেন, তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান যে এই বই থেকে আপনার সবচেয়ে পছন্দের শিক্ষা কোনটা ছিল। এরকম আরও লাইফ চেঞ্জিং বুক সামারি দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন পান। ধন্যবাদ।